যাই হোক না কেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে খাবারটা যেন গরম থাকে, যেহেতু শীতকাল। বড়বাবুর ফার্মিংয়ে আমি সাধারণত ফার্মিংয়ের উপরেই বেসিস করে ভিডিও বানাই, সেটা গোটারি হোক কিংবা পোলট্রি। তো হ্যাঁ, আজকে দেখাতে চলেছি যে শীতকালে খুবই কম খরচে মুরগির জন্য কি উপযোগী খাবার আমরা তৈরি করতে পারি। তো বাড়ির সরঞ্জাম থেকেই মানে যতটা পারা যায় কম খরচে, সেই হিসাবেই আমি আজকে কিন্তু খাবার তৈরি করে দেখাবো। তো হ্যাঁ, সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিও দেখতে হবে। আর এই যে সেই সব উপকরণ সব আমি কিন্তু ডিটেলসে বলবো, আর পুরো ভিডিওটাতে সব কিছু আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, আমি কিন্তু রেগুলারলি নানান আপডেট দিতে থাকি, নানান টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকি ফার্মিংয়ের উপর বিশেষ করে। তো হ্যাঁ, অবশ্যই সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। তাহলে এর মধ্যে কি কি আছে বাবা, একটু যদি বলে দাও। পেঁয়াজ বাটা, হ্যাঁ, পেঁয়াজ, তারপর তুলসী বাটা, হ্যাঁ, আর রসুন। পেঁয়াজ, তুলসী বাটা আর রসুন বাটা। এটা স্পেশালি কিসের জন্য? এটা ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য? হ্যাঁ, মুরগির ঠান্ডা আসবে না। আচ্ছা, এই তিনটে জিনিস, পেঁয়াজ, আদা আর তুলসী পাতা। বাহ, তাহলে দেখেই নিলাম যে মুরগির শীতকালের জন্য কিন্তু যাতে সর্দি বা ঠান্ডা লাগার থেকে যতটা সম্ভব বাঁচানো যায়, তার জন্য মেন উপকরণ কি। এবারে কিন্তু পুরো প্রসেসটা দেখাবো যে খাবার বানানোটা কম খরচে। তাহলে বড়বাবুর ফার্মিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ভিডিও। আর হ্যাঁ, আজকে কি দেখাচ্ছ বাবা, তাহলে বলো। শীতের দিনের খাবার তৈরি। শীতের দিনে খাবার তৈরি মুরগির, তাই তো? আর তাহলে প্রথমে থেকে বলো প্রাকৃতিক উপায়ে কিভাবে খাবার তৈরি হচ্ছে। একদম কি কি মেশাচ্ছ, কি কি দেখাচ্ছ সেটা আজকে বলো। প্রথমে কি দিচ্ছ খাবারে? প্রথমে ধানের কুড়ো কিছুটা আছে। এইটা? হ্যাঁ, এটা ধানের কুড়ো আছে, তাই তো? ধানের কুড়ো আছে। হ্যাঁ, এবারে বাড়িতে যে এক্সেস ভাতগুলো ছিল সেটাকে দেওয়া হলো, গরম করে নেওয়া হয়। গরম করে নি, তাই তো? এই যে ভাত ঢালা হচ্ছে, তাহলে গরম করে দেওয়া হলো। হ্যাঁ, আর ভাতের যে ফ্যানটা সেটাও গরম করে ফুটিয়ে নিয়ে আসা হয়েছে, ঠান্ডা না লাগে। আচ্ছা, এবারে কোনটা ঢালা হবে তাহলে? এবারে গমের ভুসি। এটা গমের ভুসি, তাহলে দেখে রাখুন। এই যে গমের ভুসি, একদম কি সুন্দর ফিনিশ। আর এটাই দেওয়া হবে এবার। আর এই যেটা পেঁয়াজ, আদা, রসুন, সরি পেঁয়াজ, রসুন আর তুলসী পাতা শীতের জন্য স্পেশালি যেটা বাটা, সেটা কখন দেবে? লাস্ট মিশাবো। লাস্ট মিশাবে। তাহলে এবারে কি মিশতে চলেছে? গমের ভুসি। মোটামুটি এটা কতগুলো মুরগির জন্য তৈরি হচ্ছে খাবারটা তাও? এটা মোটামুটি এখানে প্রায় 40টা মুরগির জন্য। 40টা মাঝারি বাচ্চা, কারণ আমাদের বড় বাচ্চা তো সব বেরিয়ে গেছে, বড় মুরগি সব বেরিয়ে গেছে। এবার সব নতুন যে বাচ্চাগুলো তোলা হয়েছিল সেগুলোর ওজন কত? প্রায় 600-700, 600-700, তাই তো? ওদের জন্যই খাবার 40টা মুরগির। তার মধ্যে ওই দেশি আছে বেশ অনেকগুলো, তাই তো? সব মিলে কটা? 55-60টা নাকি? 55-60টা তো নাকি? হ্যাঁ, সব মিলিয়ে 55-60টা। তাহলে এর মধ্যে আপাতত কী দেওয়া হলো? ধানের তুষ, গমের কুড়ো আর ভাত অলরেডি মেশানো হয়ে গেছে। এবারে দেওয়া হচ্ছে ভুট্টার গুঁড়ো। ভুট্টার গুঁড়ো? এটা ক্লোজ দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে ভুট্টার বড় বড় দানা দেখতে পাচ্ছেন, ভুট্টার গুঁড়ো। আর হ্যাঁ, আপনাদের যদি মিস হয় আপনারা কিন্তু ব্যাকে গিয়ে দেখতে পারেন বা খাতায় নোট করেও রাখতে পারেন। আর এবার কি আছে তাহলে? সয়াবিনের তরকারি। রাতে আমাদের যেটা ছিল এক্সেস তরকারি, সেটাও একটু গরম করে নেবেন। আমরা গরম করেই মিশিয়ে দিচ্ছি, কারণ বাড়ির খাবার নষ্ট করে লাভ নেই, এর সঙ্গে চলে গেলেই ভালো। আর সয়াবিন তো হাই প্রোটিন, সবাই জানেন তো। এই ঠিক আছে, এবার ভাতের ফ্যান যাবে নাকি? এবার ভাতের ফ্যান দিয়ে মাখিয়ে নেবো, গরম গরম ফ্যান দিয়ে। হ্যাঁ, এটাকে মাখানো হবে। ঠিক আছে, ভালো করে প্রত্যেকটা খাবার মিক্স করে নিতে হবে। হ্যাঁ, ওরা আসবেও তো অসুবিধা নেই, না চালাও। ছড়িয়ে দেবে তো মুশকিল হচ্ছে। ওরা ঢেকে দাও তাহলে ভালো হবে। এবারে দেওয়া হচ্ছে হ্যাঁ শীতের যে উপকরণগুলো, পেঁয়াজ,
রসুন আর আর ইয়ে তুলসী পাতা। হ্যাঁ। যে মোটামুটি আমাদের কিছুটা করে রাখছি, আবার এর মধ্যে কত বাচ্চাদের জন্য মেসের সঙ্গে দেওয়া হবে। হ্যাঁ কিছুটা করে রাখা হলো। তো এগুলো মিক্সড করা হয়ে গেল। হ্যাঁ, এবারে ফ্যানটা দিয়ে ভাতের ফ্যান দেওয়া হবে। ভাতের ফ্যানটা দিয়ে দাও। একটু গরম, একদম গরম ভাতের ফ্যান। হুম, কিছু লাগবে, এটা হচ্ছে মেশাও মেশাও। তাহলে ভাতের ফ্যানটাও মেশানো হলো। আমি এবার তোমার কাছে যেটা জানতে চাই যে এবার শীতে রোগ যখন ঢুকলো কতগুলো মুরগি কেটেছে, মোটামুটি মরেছে কতগুলো? তাও তাও আমাদের প্রায় 40টা তো আইডিয়া করা যায়, 35-40টা মতো গেছে। গেছে মানে ঠেকানো যায়নি কোনো রকমে। হ্যাঁ, এরকম ঠান্ডায় ভাইরাস চলে এসেছিল পুরো হুম, এরিয়াতেই, যে ভাইরাসের জন্য সঙ্গে সঙ্গে সব অ্যাটাক হয়ে গেছে বড় বড় কাম থেকে। আজকেও তো মরলো একটা, একদম ছোট মুরগি একদম একটা, আর একটা বেশ ওই বেশ মাঝারি দেশি একটা মারা গেল, সেগুলো দেখাবো। খাবারটা বিশাল। যাই হোক না কেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে খাবারটা যেন গরম থাকে, যেহেতু শীতকাল, খাবারটা যেন গরম থাকে। আরও মেশাবে ফ্যান? পুরোটাই গমের ভুসি তো, হুম, ফুলবে, ফুলতে থাকে, কিছুই হবে। খাবারটা বেশি করে বানিয়ে রাখবো, হ্যাঁ একবারে রাত্রেও কমপ্লিট হয়ে যাবে। সেটাই। লাগে গমের ভুসি আরও দিয়ে দেবো। দেখি খাবারটা জল জল হয়ে যাচ্ছে না তো, এটাও দেখে নিচ্ছি। দরকার হলে গমের ভুসি মিশিয়ে দিয়ে ব্যালেন্স করে নেওয়া যেতে পারে। আর আপনারাও কিন্তু এরকম কম খরচে বাড়িতেই খাবার তৈরি করে নিতে পারেন। এই খাবারটা আমার কস্টিং এসে যাবে হুম, 25 টাকা থেকে 26 টাকা। এই টোটাল যেটা বানানো হলো ওটা যেটা বানাবো 25 থেকে 26 টাকা, মানে 25-26 টাকার মধ্যে আমরা খাবার রেডি হ্যাঁ, করে দিলাম। মানে 3 বেলায় 75 টাকা ধরা যায়। এবারে আমাদের মুরগি যেহেতু ছোট আছে, হয়তো এটা 50 টাকার মধ্যেই থাকবে পার ডে, আশা করা যায়, তাই তো? এটাই তো মোটামুটি দুপুর আর রাত্রে হয়ে যাবে হুম, প্রায়। আর যেটা সকালে দিয়েছি শুকনো খাবার, হ্যাঁ, চালের গুঁড়ো, চাল ভাঙা, সব ভাঙানো চাল, হুম, আর তার সঙ্গে গম গুঁড়ো, এটা শুকনো খাবার দিয়েছিলাম সকালে। সকালে তো শীতের দিনে ভিজাগানো খাবার দেওয়া যাবে না, হ্যাঁ, যার জন্য এটা দেওয়া হলো। আচ্ছা। আর দুপুরের দিকে সবজি কিছু দেওয়া হয়, তারপর আলাদা ভিডিও বানানো আছে, আর আবার বানাবো। পালং শাক, খেতে পালং শাক আছে, লাল শাক আছে, সেগুলো দেওয়া হয় দুপুরবেলা করে সচরাচর। ঠিক আছে, চলো এবার খাবার তাহলে রেডি তো আমাদের? পুরোটাই ঠিক হয়ে গেল তো? হ্যাঁ, একদম ঠিকঠাকই আছে। আর একটু ভালো করে মিশিয়ে দাও, যেগুলো শুকনো শুকনো মতন আছে। আর ফ্যান দিয়েছিলাম, ভাবছিলাম যে না বেশি হয়ে যাবে, কিন্তু তাও শুকনো শুকনো রাখতে। ঠিক আছে, এবারে তাহলে চলুন, খাবার আমাদের রেডি মুরগির, আর এবার খাবার দাওয়াটা দেখাবো। ওরা তো খাওয়ার জন্য একদম ব্যস্ত। হ্যাঁ, ওদের কাছে গিয়ে দেখাই একবার। এই বড়টাই একা কিন্তু একবারে মোটামুটি 300 থেকে 400 গ্রাম খাবার খেয়ে নেয়। 3 কেজি ওয়েট আছে ওটা। মুরগি যদিও আমাদের মানে বড় মুরগি ছেড়ে দেওয়া হয়ে গেছে, আর সব বড় মুরগি ছেড়ে দেওয়া হয়েছে, এই 2টো পিস রয়েছে, বাড়ির জন্যই রেখেছি। এবার এই ছোটোগুলো আবার বড় হবে, এই বোড়ালগুলো, তারপরেই আবার মোটামুটি 1 থেকে 1.5 মাস এখনও, তাই তো? 1 থেকে 1.5 মাস, তারপরেই বের করা হবে। আর এইগুলো আছে পিওর দেশি মোরগ, দেশি যে মুরগি, এগুলো কিন্তু দাম অনেক হেরফের হবে। তাহলে এবারে যে শীতের জন্য স্পেশাল খাবারটা বানানো হলো দুপুরবেলার টাইম, এদের লাঞ্চ টাইম, সেটা এবার দেওয়ার পালা। চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দাও। কি অবস্থা, কীভাবে খাচ্ছে! বিভিন্ন আলাদা আলাদা জায়গায় কিন্তু ভাগ করে দেওয়া আছে।
হ্যাঁ একদম একদম হামলে হামলে খাচ্ছে সব। আর যতটা পারবেন যতটা বেশি আলাদা আলাদা জায়গায় খাবার দেওয়ার চেষ্টা করবেন, সেটাই ভালো। তাহলে যাতে ছাড়া ছাড়া হয়, না হলে কিন্তু এক জায়গায় ঠোকাঠুকি করে সব মরবে। এই যে মালসাগুলোও আমরা ব্যবহার করি, মালসাগুলোতেও কিন্তু খাবার ভরে রাখলে ওরা সারাদিনে যত খুশি খাবে। এই মালসাগুলো দাও। এদিকেও এটা আছে ময়লা, এই ময়লাগুলো খেয়াল রাখতে হবে যাতে ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু উল্টে শরীর খারাপ করবে। এই ওইটা দিয়ে দাও, ভাঙা এটা পাত্রটা আছে। এখন কতটা আছে? অনেকটাই আছে। রাতে হয়ে যাবে, রাতে হয়ে যাবে না? দিয়ে দাও। কমপ্লিট খাবার কি এখন দেওয়া কমপ্লিট নাকি? কমপ্লিট। আর ওইদিকেও কিন্তু একটা বাচ্চা মরে গেছে ভিতরে, এই যে লালের পাশে, খাওয়া দাওয়াটার পাশে। ওদিকে বাচ্চাগুলো ঝিমাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে কয়েকটা ঝিমাচ্ছে। বাচ্চা তো সব ঠিক ছিল, দেখি। আর এরা কিন্তু বেশ আরামে খাচ্ছে একদম। ঠিক আছে, তাহলে খাক। খাবার বানানো দেখিয়ে দিলাম, আর এইভাবে আপনারা খাবার বানান। একদম এক একটা মিল কিন্তু 25 টাকা, মানে দিনে হয়তো ম্যাক্সিমাম 50 টাকার খাবার পড়বে। আর একটা জিনিস আমি যেটা দেখাতে যাচ্ছি, যে এই মুরগিটা মারা গিয়েছে, তো হ্যাঁ দেশি মুরগি ছিল, ঝিমাচ্ছিল, কোনোভাবে বাঁচতে পারলাম না আর। ঠিক আছে, তাহলে এই আমার ফার্ম, এই বড়বাবুর ফার্মিং। আর আসছি তাহলে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। আর অবশ্যই নানান ধরনের আপডেট দিতে থাকবো, নানান টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকবো। তাহলে চলুন, টাটা, আসছি নেক্সট ভিডিও। আর আপনাদের উদ্দেশ্যেও বলবো, আপনারাও ছোটো করে ব্যবসা শুরু করুন, আর নানান টিপস অ্যান্ড ট্রিক্স পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব।